अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أخرجه البخاري في الصحيح. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفس محمد بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. সাহাহুল ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা ফিল খুলাসা। আজকের 11 নম্বর সেক্টর মসজিদ কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার সম্মানিত পরিচালক, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে সলাতুল মাগরিব আদায় করার পর একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে দ্বীনের গুরুত্বপূর্ণ একটি মজলিস জিক্রে বসার, কিছু দ্বীনি কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা নিশ্চয়ই জানেন মাগরিব থেকে ইশা পর্যন্ত এই সময়কে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে ওয়াক্তুল গাফলা, মানুষের আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী এবং উদাসীন থাকার সময়। এই সময় আর কোনো সালাত নেই বলে এই সময় হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন মাগরিবের নামাজের পরে। আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরাবেন। তিনি 2 রাকাত আদায় করলেন, তারপরে তিনি আবার সালাত আদায় করলেন। এভাবে তিনি এশা পর্যন্ত সালাত আদায় করলেন, এশার নামাজ পর্যন্ত সালাত আদায় করলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখলাম যে এই সময় আপনি নফল সালাত আদায় করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা ওয়াক্তুল গাফলা, এটি হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত থেকে এই সময় বেশিরভাগ উদাসীন হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। তাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহর বান্দারা যেন আল্লাহ তাআলা ইবাদত করে। আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত ছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং একটা গুরুত্বপূর্ণ সময় আমরা একত্রিত হয়েছি, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে,
কিন্তু আলোচনা যে বিষয়বস্তু দেওয়া হয়েছে অনেক দীর্ঘ। এত দীর্ঘ আলোচ্য বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। এটা 2 বা 3 দিনের আলোচনা হলে তাহলে আমার পক্ষে আলোচনা করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। ফলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আলোচনাটি আমার শুরু করব। আলোচনা যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ববর্তী জীবন এবং হিজরতের ঘটনা প্রবাহ এবং এখান থেকে যে শিক্ষা, এই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। হিজরতের পূর্ববর্তী জীবন, মক্কি জীবন, এটা অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, যেটা আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা এসে যাবে। যাই কারণে আমি শুধুমাত্র হিজরতের পয়েন্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আপনাদের সামনে আলোচনা আনার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে 4 প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে কয় প্রকার বললাম? 4 প্রকার। এটা আমাদেরকে জানতে হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে একেবারেই আইডিয়া রাখি না, অথবা একেবারেই এই বিষয়ে আলোচনা হয় না। আমি সাধুবাদ জানাচ্ছি কর্তৃপক্ষ যারা আছেন, তারা যে সিরতের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা এখানে ব্যবস্থা করেছেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আনুগত্য করার কথা, অনুসরণ করার কথা, সেভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেভাবে আমরা গুরুত্ব দিতে পারবো না। উপরন্তু যে অসুবিধাটুকু হবে সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসংখ্য অগণিত বিভ্রান্ত পথভ্রষ্ট আকীদা আমাদের সমাজে ব্যাপকভাবে ছেয়ে আছে। সেই আকীদাগুলো থেকে, ভ্রষ্ট আকীদা থেকে নিজেকে হেফাজত করতে পারবো না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায় আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসতেই পারবেন না। আর এটা আপনি নিশ্চিত জানুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসার দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে রাসূলের ভালোবাসার দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ঈমানের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, আপনি বলুন হে রাসূল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত আছে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু কি ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে 4 প্রকার। প্রথম সিরাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুল খুলুকিয়াহ। আহলুল হাদিসগণ, মুহাদ্দিসিনগণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সিরাতুল খুলুকিয়াহ, তার চারিত্রিক সিরাত, নৈতিক সিরাত, নৈতিক জীবনী, নৈতিক দিকগুলো। নৈতিক দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন, কেমন ছিলেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধুমাত্র একটি কথাই যথেষ্ট, যেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে রাসূলকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। খালেক যদি বলেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আর দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেটের প্রয়োজন আছে? দুনিয়ার কোনো মানুষ সার্টিফিকেট দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। কিন্তু এই চরিত্রগুলোকে আমরা কি আলোচনা করেছি, জেনেছি? এগুলো কি আলোচনা হয় এই সিরাত সম্পর্কে? এই বিষয়ের উপর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বইটি লেখা হয়েছে, তাআমুলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আন নাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 খণ্ডে লেখা বই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপর লেখা, চরিত্রের উপর লেখা এই বইটি। আমার মনে হয় যেন এখানে উপস্থিত কয়জন পড়েছেন আমি জানি না, বলতে পারবো না, আমি পরীক্ষা দিতে চাচ্ছি না, কিন্তু সকলেই জানা দরকার ছিল। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারে কেমন আচরণ করতেন, তিনি ঘরে কেমন আচরণ করতেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, ইত্যাদি ইত্যাদি। সময় যেহেতু নেই আর সেদিকে গেলাম না। এটা 1 নম্বর পয়েন্ট, সিরাতুল খুলুকিয়াহ, তার চারিত্রিক দিকগুলো। কোরআন অনেক জায়গায় এই বিষয়ে বক্তব্য দিয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল করা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল করা হয়েছে। যদি মডেল করা হয়ে থাকে, অবশ্যই রাসূলের সিরত না জানলে আপনি কি রাসূলকে অনুসরণ করতে পারবেন? প্রশ্নই আসেন। এই প্রকারের সিরত জানাটা ফরজ।
অন্যথায় আপনি রাসূলকে অনুসরণ করতে পারবেন না। এই জন্য একটি হাদিস, এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের সনদকে মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং আরও কিতাবের মধ্যে এসেছে, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ হাদিসটিকে দাঈফ বলেছেন এবং আলেমদের মধ্যে অনেকে দাঈফ বলেছেন, কিন্তু এই হাদিসটিকে ইমাম নবী রহমাতুল্লাহ খুলাসার মধ্যে সহিহ বলেছেন। সেই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তার মনের যত ইচ্ছা আছে সবগুলো আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ না করবে, আমার দেখানো যে তরিকা আছে সেই তরিকার অনুসারী না হবে। সেটা হতে হলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জানতে হবে। সেকেন্ড, 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর সিরাতের বিষয় হচ্ছে সিরাতুল খালকিয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক দৈহিক যেই সিরাত রয়েছে সেটা সাহাবায়ে কেরাম এগুলো বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল খালকিয়া 2 জন সাহাবী সবচেয়ে সুন্দর উপস্থাপন করেছেন, একজন মহিলা সাহাবী আর একজন পুরুষ সাহাবী। আবু হাল আল হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বগুলো এত সুন্দর করে আলোচনা করেছেন, যদি কোনো ভালো অঙ্কন করতে পারে, আমি এই অঙ্কন সম্পর্কে জ্ঞান রাখি না, বুঝতে পেরেছেন, যিনি অঙ্কন করতে পারেন তিনি যদি এই পড়াগুলো সব পড়তেন আর দেখতেন আর শুনতেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব পরিপূর্ণ সুন্দর করে অঙ্কিত করতে পারতেন, এত সুন্দরভাবে আলোচনা করেছেন। আরেকজন হচ্ছে উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খিমাতে, যার তাবুতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছিলেন, তিনি ছিলেন উম্মে মা'বাদ আল খুজাইয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনি খুজা গোত্রের লোক ছিলেন। তিনি এত সুন্দরভাবে যখন আবু মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তার কাছে বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুল খালকিয়া, তার দৈহিক বৈশিষ্ট্য। সম্ভবত গত সপ্তাহের আগের সপ্তাহ আমাকে এনটিভিতে প্রশ্ন করেছে, লাইভ প্রশ্ন উত্তরে, আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার প্রোগ্রাম দেখেন, একাধারে 2 জন বা 3 জন প্রশ্ন করেছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তো আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মধ্যে বলেছি, না, আপনি রাসূলকে দেখেন নাই, আপনি রাসূলকে দেখেন নাই। তারা তো আর এটা বুঝতে পারে না যে আমি কেন বলেছি রাসূলকে দেখেন নাই, যেহেতু আমি এটাকে এক্সপ্লেইন করি নাই। পরবর্তী আরেকটি প্রশ্নের মধ্যে পরবর্তী সপ্তাহে আরেক ভদ্র মহিলা প্রশ্ন করলেন যে আপনাকে একাধারে 2 বা 3 জন মানুষ প্রশ্ন করলো তিনি রাসূলকে দেখেছেন, আর আপনি বললেন রাসূলকে দেখেন নাই, আপনি কেন এইভাবে বললেন? তখন আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা প্রমাণ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের মধ্যে আল্লাহ রাসূলের যেভাবে শরীরের অবয়ব এবং কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে সেইভাবে যদি কোনো ব্যক্তি না দেখেন, তিনি রাসূলকে দেখেন নাই। সুতরাং এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এত গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুন্দর কিতাব লিখেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, শামাইলুত তিরমিজি এর মধ্যে। এছাড়াও আরও অসংখ্য কিতাব রয়েছে, অসংখ্য, শেষ পর্যন্ত অসংখ্য আরও নতুন কিছু কিতাব রচিত হয়েছে শামাইলের উপর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কারণ আপনি যদি যাকে ভালোবাসেন তার যদি বৈশিষ্ট্যগত গুণগুলো জানেন, তিনি কেমন ছিলেন, তিনি দেখতে কেমন ছিলেন, তিনি কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে চলতেন, এই বিষয়গুলো যদি আপনি জানেন, তখন আপনার অন্তরের মধ্যে তার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম এগুলোকে বর্ণনা করেছেন, এমনি বর্ণনা করেন নাই। ফলে আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ এগুলোকে সুন্নাহর অন্তর্ভুক্ত করেছেন, এগুলো জানতে হবে। এই জন্য এগুলো রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এগুলো ফালতু জিনিস নয় যে আমরা এমনি গল্প আকারে আমাদের সামনে এসেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন, এটা দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে সিরাতুত তারিখিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রবাহ, ঐতিহাসিক সিরাতের ঐতিহাসিক বিষয়। আমরা এই আজকের যে আলোচনা করবো এটা হচ্ছে সিরাতুত তারিখিয়া, ঐতিহাসিক বিষয়। ইতিহাস সম্পর্কে জানাটা এটাও দরকার, কিন্তু এটা ফরজ নয়। ইতিহাসের জ্ঞান যদি কোনো ব্যক্তির না থাকে, কোনো ব্যক্তি যদি ইতিহাসের এক পৃষ্ঠারও কোনো জ্ঞান না থাকে, তাহলে সেই ব্যক্তি ঈমানের দিক থেকে ঘাটতি হয়ে যাবে, অথবা বেঈমান হয়ে মারা যাবে, অথবা আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকবে না, এ কথা বলার সুযোগ নেই। কিন্তু জানাটা কি গুরুত্বপূর্ণ, জানাটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুত তারিখিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ আছে, এই ঘটনা প্রবাহগুলো আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ যে এর প্রত্যেকটি স্টেপে স্টেপে, প্রত্যেকটি পরতে পরতে উম্মার জন্য শিক্ষা রয়েছে,
আর এই শিক্ষাগুলো আলোচনা করেছেন উয়ুনুল আসার কিতাবের মধ্যে ইবনে সাইয়্যিদুন নাস রাহমাতুল্লাহ আলাইহি। যারা আলেম রয়েছেন তারা এই কিতাবটি পড়ে নেবেন। আমি আলেমদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যদি না পড়েন তিনি আসলে বুঝতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে যে কী বিশাল সমুদ্র রয়ে গিয়েছে। এই বিষয়ের উপর একটা কিতাব মুহাম্মদ আল-যাহাবি এবং আমাদের শেখ মুহাম্মদ আল জিজানি হাফিজাহুল্লাহ তাআলা লিখেছেন ফিকহুস সিরা নামে এই বিষয়ের উপর মূল কিতাব লিখেছেন। এই দুটি কিতাব যদি কেউ পড়তে পারেন তিনি বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই যে ঘটনা প্রবাহগুলো আছে, এই ঘটনা প্রবাহগুলো এগুলো ফালতু ঘটনা নয়। যদি ফালতু হতো তাহলে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এগুলো আমাদের সামনে কি করতেন না, নিয়ে আসতেন না, এগুলো বর্ণনা করতেন না, এগুলো আমাদের সামনে এসেছে। কয় প্রকার বলছিলাম? 4 প্রকার বলছি, খেয়াল থাকতে হবে। আপনারা মনে করেন না আমার এই আলোচনা কিন্তু এটা কোনো ওয়াজ মাহফিলের আলোচনা নয়, ওয়াজ মাহফিলের আলোচনা করার লোক আমিও নই, বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার কথা। ওয়াজ মাহফিলে আলোচনা করেন একদিকে, তিনি যান আরেক দিকে, এরকম নয়, এটা একটা ধারাবাহিক আলোচনা। 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত রয়েছে, এইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিরা আত-তাতবিকিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। আসসিরা তাতবিকিয়া হিয়া সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেন আস-সুন্নাতু হিয়া দ্বীন, এই সুন্নাতটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন। এটা আমাদেরকে জানতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই হচ্ছে গোটা দ্বীনের স্বরূপ। এর বাইরে কোনো দিন নেই, এর বাইরে কোনো জিনিস দিন নেই। এই কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক সম্পর্কে এসে প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা তাকরাউনা কিতাবাল্লাহ, তোমরা কি আল্লাহর কিতাব পড়ো না? ক্বালু নাআম, আমরা তো পড়ি আল্লাহর কিতাব। কালাত, তিনি বলেন কানা খুলুকুহুল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুতরাং পুরো কোরআনটাই এর সাথে জড়িত, এটা পুরোটাই হচ্ছে সুন্নাহ। এই পয়েন্টটা কেন আলোচনা করলাম? এই জন্য আলোচনা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যেই দিকটা আমরা আলোচনা করব আজকের আলোচনায়, সেটা হচ্ছে ঐতিহাসিক দিকগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু এই সিরাতের এর ভিতরে এর অন্তর্নিহিত আসলে অনেকগুলো দিক রয়ে গিয়েছে যেগুলো এই উম্মার জানা দরকার রয়েছে, কিন্তু এই উম্মা আজকে এগুলো থেকে কি অমনোযোগী এবং উদাসীন। এজন্য আলেমদেরকে এর জন্য পদক্ষেপ নিতে হবে এবং সিরাতের বিষয়গুলো লোকদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার তৌফিক দান করুন। আসুন, আমি বলেছি প্রথমেই আপনাদেরকে যে কথাটি আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে আলোচনা করব। হিজরতের এই কথাটি যখন আমরা আলোচনা করব তখন আমরা আমাদের সামনে একটা গ্রুপকে দেখতে পাই, ওরিয়েন্টালিস্ট। আপনারা জানেন যারা প্রাচ্যবিদ রয়েছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর বই লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে বিভিন্ন দিক থেকে কলঙ্কিত করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা 11 জন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি তার তার হার হারিয়ে গিয়েছিল বনিল মুস্তালাকের যুদ্ধে। তারপরে তিনি সৈন্যদের সাথে পেছনে রয়ে গিয়েছিলেন। তারপরে সাফওয়ান ইবনুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এসেছেন, ফলে তার নামে একটা অপবাদ জারি করে দিল, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ওরিয়েন্টালিস্ট যারা রয়েছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা নিয়েও তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে, এমনকি মুসলমানদের মধ্যে কেউ কেউ যারা মুসলমানদের মধ্যে দুর্বল ঈমানের অধিকারী, তারা তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে জ্ঞান রাখে না। তারাও মনে করতেছে কী রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে, আর তিনি পালিয়ে গিয়ে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যাচ্ছেন। তাহলে তিনি ওহী নাজিল হয়েছেন, তিনি কি হকের উপর থাকলে তিনি পালিয়ে যেতেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রশ্ন উত্থাপন করতেছেন, এই কথা মানুষের সামনে আসছে। তাই এখানে মৌলিক কিছু বিষয় সম্পর্কে প্রথমেই আমাদের ধারণা নিতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে এই, হিজরত মূলত পালিয়ে যাওয়ার নাম নয়, হিজরত হচ্ছে দাওয়াতের অভিনব একটি কৌশল।
ওরিয়েন্টালিস্ট যে বক্তব্য দিয়েছে, আমরা যারা দুর্বল ঈমানের অধিকারী আছি, আমরা অনেকে মনে করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পালিয়ে গিয়েছেন। তিনি আসলে পালিয়ে যান নাই। ততক্ষণ পর্যন্ত তিনি মক্কা ত্যাগ করেন নাই, যতক্ষণ পর্যন্ত রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে এই নির্দেশ দেন নাই যে আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, ততক্ষণ পর্যন্ত তিনি মক্কা থেকে বের হননি। এটি ছিল দাওয়াতের অভিনব কৌশল। দাওয়াতকে যদি আপনি প্রমোট করতে চান, দাওয়াত ইলা আল্লাহকে যদি আপনি প্রমোট করতে চান, এগিয়ে নিতে চান, তাহলে দাওয়াত ইলা আল্লাহের কৌশল আপনাকে কী করতে হবে? কৌশল বুঝতে হবে। যেখানে লোকদের কাছে দাওয়াতের দাওয়াত দেওয়ার পরে লোকদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে লোকেরা দাওয়াতকে যেভাবে কবুল করার কথা কবুল করছে না। প্রত্যেকটা ব্যক্তির দ্বারে দ্বারে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারা কেউ দাওয়াতকে কী করেন নাই? গ্রহণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কাতে যেহেতু হচ্ছে না, তাহলে একটা চিন্তা করি, একটা সুযোগ করি, সেটা হচ্ছে এই তায়েফে বনি সাকিফ গোত্রে যাই। তায়েফে বনি সাকিফ গোত্রে গিয়ে বনি সাকিফের কাছে, যেহেতু বনি সাকিফের লোকেরা জ্ঞানের দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে একটু উন্নত মানের ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে বনি সাকিফ গোত্রে যাই, সেখানে গিয়ে যদি তাদেরকে বুঝাতে পারি তাহলে হয়তো একটা কাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মক্কা থেকে বের হয়ে তায়েফে বনি সাকিফ গোত্রে গেলেন, কিন্তু কাজ কি হয়েছে? কাজ কি হয়েছে? কাজ হয়নি। ফলে দাওয়াতের এই কৌশল পরিবর্তন করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। সূরা আল মায়দা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে সেটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। রাসূল নির্দেশপ্রাপ্ত। সুতরাং রাসূল নিজে ডিসিশন নিয়ে, রাসূলের পক্ষ থেকে নিজে ডিসিশন নিয়ে কৌশল পরিবর্তন করার অধিকার কি রাসূলের নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশল কী করলেন? আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করলেন। তো কৌশলটা কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে একটা কৌশল নির্ধারণ করে দিলেন, সেটা হচ্ছে এই হিজরতের মাধ্যমে কৌশলটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপট পরিবর্তন করে দিলেন। এখান থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একটা কঠিন শিক্ষা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা রয়ে গিয়েছে। সেই শিক্ষা হচ্ছে এই, যদি আপনি দেখেন যে কোনো পরিবেশে, কোনো অবস্থায় যদি আপনি দেখেন আপনি থাকার কারণে আপনি আপনার ঈমান এবং আমলকে আপনি হেফাজত করতে পারতেছেন না, আপনার ঈমান এবং আমলকে হেফাজত করা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন আপনার জন্য বৈধ রয়েছে আপনি সেই জায়গা ত্যাগ করে হিজরত করে যেখানে ঈমান এবং আমলকে আপনি হেফাজত করতে পারেন সেখানে আপনি চলে যাবেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন মিশকাতুল মাসাবিহের মধ্যে বনি ইসরায়েলের একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি 100 ব্যক্তিকে হত্যা করেছে। এই ঘটনা শুনেছেন না? 100 ব্যক্তিকে হত্যা করেছে। হত্যা করার পরে সে ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পরে সেই ব্যক্তি একজন আলেমের কাছে মনে করেছে এই বড় আলেম, এসে জিজ্ঞেস করলেন যে আমার ক্ষমার কোনো সুযোগ আছে কি না। তো এই আলেম আসলে আমার মতো আর কি, বুঝলেন না, মাথার মধ্যে লাল পাগড়ি দিলে তো আলেম হওয়া যায় না, লম্বা জুব্বা গায়ে দিলে আলেম হওয়া যায় না। ইলমের জন্য অন্য বিষয় থাকতে হবে, ভিতরে কি থাকতে হবে? পুঁজি, মূলধন থাকতে হবে। মূলধন কি? বেশি মূলধন ছিল না। মূলধন না থাকার বলছে না তোমার তো আর ক্ষমা নেই, তুমি এইভাবে ইচ্ছাকৃতভাবে 99 জন হত্যা করছো, বলছে ক্ষমা যেহেতু নেই তোমারও শেষ করে দিই। শেষ পর্যন্ত কিন্তু যখন যোগ্য আলেমের কাছে গিয়েছে তখন বলেছে যে তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি এই জনপদ ত্যাগ করে ওই জনপদে চলে যাও, তাহলে তোমার জন্য তুমি তোমার ঈমান এবং আমলকে হেফাজত করতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। হিজরত থেকে শিক্ষা নেওয়ার এটা হচ্ছে বিষয়। আপনি যখন ইসলামের দাওয়াতটা, যেখানে আপনি দেখতেছেন যে কোনোভাবেই ইসলামের দাওয়াতকে মানুষের কাছে তুলে ধরতে পারতেছেন না, তখন আপনি চেষ্টা করবেন যেখানে ইসলামের দাওয়াতটা তুলে ধরার মতো সুযোগ থাকে সেখানে আপনি চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে হিজরত আল্লাহর নির্দেশের আনুগত্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারের বিষয় ছিল না, আল্লাহর নির্দেশের আনুগত্য। ফলে
হিজরত মুহাজিরদেরকে মর্যাদার উচ্চ শিখরে অধিষ্ঠিত করেছেন। আপনি দেখেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে বেরিয়ে গেলেন, এরা নিজেদের পরিবার পরিজন সম্পদ সবই তো ছেড়ে গেলেন, ঠিক না? ফকির হয়ে গেলেন, কিন্তু ফকির হওয়ার পরে তাদের মান কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের নাম উল্লেখ করে বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। দেখছেন, তাদের নাম প্রথমেই উল্লেখ করতেছেন, কারণ তাদের গ্রেড এমন পর্যায়ে চলে গিয়েছে যে আনসারদের চেয়েও তাদের মর্যাদা উপরে, আনসারদের চেয়েও তাদের মর্যাদা উপরে। কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছেন? হিজরত করে বেরিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে বেরিয়ে গেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন, হিজরত করে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরতটাকে ইমানদার ব্যক্তি সকলের উপর ফরজে আইন করে দিলেন। যাদের সামর্থ্য ছিল তারা সবাই হিজরত করে গেল, সবাই হিজরত করে গেল। হিজরত করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পেলেন তিনজন সাহাবী। সময়ের নাই, এই জন্য সে বলতে পারলাম না। তোর মধ্যে সবচেয়ে বড় কষ্ট পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বান্দি, ইসলামের সবচেয়ে প্রসিদ্ধ পরিচিত একজন মহিলা সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত নারীদের সহিহ riwayতের মধ্যে এসেছে 8 জন, তার মধ্যে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন। এত কষ্ট পেয়েছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট শিশু বাচ্চাকে বনি খুজা গোত্রের লোকেরা, যেহেতু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বনি খুজার লোক ছিলেন, বনি খুজার লোকেরা তাকে নিয়ে চলে গিয়েছে। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বনু বকরের লোক ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোরপূর্বক জোর করে তারা তাদের বাড়িতে নিয়ে গেছেন, বলছে তোমাকে হিজরত করতে দেওয়া হবে না, এই ব্যক্তির সাথে আমাদের মেয়েকে আমরা হিজরত করতে দিব না। 1 বছর পর্যন্ত তিনি মক্কার আবতাহ নামক স্থানে এসে কান্নাকারি করতেন। একদিকে তার সন্তান নেই, একদিকে তার স্বামী নেই। স্বামী হিজরত করে মদিনায় চলে এসেছেন, আর সন্তানকে নিয়ে গেছে তার গোত্রের লোকেরা, আর তিনি একা রয়েছেন। 1 বছর পরে তিনি মধ্যস্থতা করে এক ব্যক্তির মাধ্যমে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে অনুমতি পেলেন হিজরত করার। হিজরত করে তিনি, ঘটনা লম্বা, হিজরত করে তিনি মদিনায় আসলেন। তখন থেকে তিনি সবচেয়ে কষ্ট পেয়েছিলেন হিজরতের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেছেন। পরবর্তী সময় আপনারা জানেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস তিনি পড়বেন, বলতে পারবেন। এর মধ্যে একজন দুর্বল সাহাবী, খুবই অসুস্থ, বয়োবৃদ্ধ, বার্ধক্যের কারণে এবং অসুস্থতার কারণে এমন হয়ে গিয়েছে যে তিনি বাহনের উপর, ঘোড়া অথবা গাদার উপর বসার মতো কি নেই, সামর্থ্য নেই। এই সাহাবীর নাম হচ্ছে জুনদা ইবনে আইস ইবনে জামবা, কেউ কেউ জুনদা ইবনে দমরা ইবনে জুনদা নাম বলেছেন। ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে, ইবনে জারীর দিমাশকি রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেছেন দমরা ইবনে আইস তার নাম। এই সাহাবী বয়োবৃদ্ধ হওয়ার কারণে এত বেশি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন যে এই সাহাবী চলার মতো কিছুই নেই। কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সাহাবী তার সন্তানদেরকে বললেন যে আমাকে তোমরা উটের উপর বেঁধে দাও, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে নির্দেশ আসছে এই নির্দেশ পালন না করে আমি মরতে চাই না, আমি মরতে চাই না। সুতরাং আমাকে তোমরা উটের মধ্যে বেঁধে দাও, তারপরে উটকে তোমরা আস্তে করে মদিনার দিকে পাঠিয়ে দাও, মদিনার দিকে চলে যাক। উটের উপর বেঁধে দেওয়া হলো। এই সাহাবী বেশি দূর না, আপনারা হজ করেছেন কয়জন দেখি, হাত উঠান দেখি। হজ করেছেন যেখানে কয়জন? একজন শুধু না, আরও আছে, প্রচুর থাকার কথা। আমার তোমার যে সবাই তো হজ করছে, ছবি চেহারাতে দেখতে সবাই তো হজ করেছে, বেশিরভাগই তো হজ করার কথা। হজ করেছেন যারা, তারা জানার কথা। মদিনার পথে তানঈম নামক একটা জায়গা রয়েছে, 6 কিলোমিটার দূরত্ব মক্কা থেকে, মসজিদে হারাম থেকে 6 কিলোমিটার দূরত্ব তানঈম নামক একটা জায়গা রয়েছে। এটা হচ্ছে এক মদিনার হারামের সবচেয়ে সর্বনিকট হারাম এর জায়গা, যেখানে মসজিদ আয়েশা রয়েছে, যেখানে পাশেই মসজিদ আয়েশা রয়েছে। তো তানঈম নামক স্থানে যাওয়ার পরে দমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যান। হিজরত হয়েছে কি হয় নাই? হ্যাঁ, হিজরত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি তার ঘর থেকে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে বের হয়ে গেল হিজরতের জন্য, পথিমধ্যে যার মৃত্যু হয়ে গিয়েছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর উপর তার প্রতিদান দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে, প্রতিদান পেয়ে গেছেন। দেখছেন, তারপরেও এটা ইসলামের বিধান। এই কথাগুলো এই জন্য বললাম, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে এই বিধান জারি ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত। সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হিজরাতা বাদাল ফাতহ ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মক্কা বিজয়ের পরে আর হিজরতের সুযোগ নেই। মক্কা থেকে মদিনা হিজরত কি রহিত করে দেওয়া হয়েছে, কারণ মক্কা এখন মুসলিমদের দখলে, মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, মুসলমানদের দখলে চলে এসেছে। সুতরাং মক্কা বিজয়ের পরে আর হিজরতের কোনো সুযোগ নেই। তবে ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, কিন্তু জিহাদ কি থাকবে? জিহাদ অব্যাহত থাকবে এবং নিয়ত অব্যাহত থাকবে। নিয়ত বলতে বুঝিয়েছেন, যদি আপনি আপনার অন্তরের মধ্যে মানে গুনাহ থেকে অথবা কোনো কাজ থেকে আপনি নিজেকে বর্জন করার জন্য, সরিয়ে যাওয়ার জন্য যদি নিয়ত করেন, সেই নিয়তটুকু আপনি লাভ করতে পারবেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আরেকটি হাদিসের মধ্যে পড়ে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি সহিহ বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে। প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে নফসের সাথে কি করে? জিহাদ করে। নফসের সাথে জিহাদ না করে মুজাহিদ হতে পারবেন? যে ব্যক্তি নফসের কাছেই গোলামি, নফসের গোলামি রয়ে গেল, সেই ব্যক্তি শত্রুদের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে? যে নিজের নফসের উপর গালেব হতে পারলো না, সেই শত্রুদের উপর গালেব হতে পারবে? প্রশ্নই আসে না। ওয়াল মুহাজিরু, আর প্রকৃত মুহাজির হচ্ছে, হিজরতকারী হচ্ছে ওই ব্যক্তি, মান হাজারা মান আল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে যে ব্যক্তি বর্জন করে, সে হচ্ছে প্রকৃত মুহাজির, সে হচ্ছে প্রকৃত মুহাজির। এজন্য আপনি যখন আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছে এগুলো থেকে নিজেকে বাঁচার জন্য নিয়ত করবেন, তখন আপনি কিন্তু হিজরতের কি পেয়ে যাবেন? হিজরতের সওয়াব পেয়ে যাবেন, কারণ নিয়তটা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মত যখনই কোনো ভালো কাজের নিয়ত করবে, নিয়তের মর্যাদা এত বেশি যে যখনই কোনো ভালো কাজের নিয়ত করবে, যদিও সেই কাজ সে সম্পন্ন করতে পারে নাই, কিন্তু সেই কাজের সওয়াব সে পেয়ে যাবে, শুধুমাত্র ইনকানা সাদিকান বিকালবিহি। মানে শর্ত হচ্ছে, আহলুল ইলম আহলুল হাদিসগণ শর্ত করেছেন, শর্তটা হচ্ছে এই, ইনকানা সাদিকান বিকালবিহি, যদি অন্তরের দিক থেকে সত্যবাদী হয়। এজন্য যদি আপনি সবসময় শাহাদতের নিয়ত করেন কিন্তু আপনি শহীদ হতে পারলেন না, শাহাদত বলতে যেটা বোঝায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়া, কিন্তু শহীদ হতে পারলেন না, কিন্তু আপনি ঘরের মধ্যে মারা গেলেন, তাহলে আপনি শাহাদতের কী পাবেন? মর্যাদা পেয়ে যাবেন, শাহাদতের মর্যাদা পেয়ে যাবেন নিয়তের কারণে। তবে শর্ত হচ্ছে নিয়তটা হতে হবে কি? অন্তরের দিক থেকে সত্যিকারভাবে সত্য, মানে অন্তরে সত্য নিয়ত হতে হবে, সাদেকান বেকালবিহি, অন্তর দিক থেকে সত্যবাদী হয়ে। এটা নয় যে মনে মনে বললাম যে আরে সুযোগ পাইলে কি শাহাদাত, আর যদি আস্তে করে চান্স পাই পিছনের দিকে চলে যাব, এই উদ্দেশ্য হলে কি হবে না? এই উদ্দেশ্য হলে কাজ হবে না। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিজরত ইসলামের বিজয়ের হাতছানি দুর্বল মুসলিমদের উপর নির্যাতনের অবসান ঘটিয়েছে। হিজরতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, এরপরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকান নেই, দরকার হয়নি। ইসলামের বিজয়ের হাতছানি যাওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওই মদিনার মধ্যে এক দল 2 দল লোক ছিল না। মক্কায় যারা ছিল বেশিরভাগ মুশরিক ছিল, বেশিরভাগ কী ছিল? মুশরিক ছিল। মক্কায় ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, মুনাফিক ছিল না। ইহুদি ছিল না, খ্রিস্টান, মুনাফিক মক্কায় ছিল না। কিন্তু মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুমুখী, বহুমাত্রিক, বহুজাতিক এবং মাল্টিকালচারাল একটা সোসাইটি পেলেন। মাল্টিকালচারাল এই সোসাইটির মধ্যে, যেখানে কালচার অনেক রকম, তারপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ কর্তৃত্ব পেয়েছেন কি পান নাই? বিজয় পেয়ে গিয়েছে।
বিজয় পেয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন বিজয় বেশে। সুতরাং যারা মনে করতেছে যে তিনি পালিয়ে গিয়েছেন, তার যাওয়াটা আসলে পালিয়ে যাওয়া হয় নাই, যাওয়াটা বিজয়ের জন্য যাওয়া হয়েছে। আর এর মাধ্যমে কি হয়েছে মুসলমানদের জন্য, সেটা হলো এই মুসলমানরা যে নির্যাতিত হচ্ছিলেন, দুর্বল হচ্ছিলেন, যারা দুর্বল মুসলমান ছিল মক্কায়, ওই দুর্বল মুসলিমদের নির্যাতনের অবসান ঘটে গিয়েছে। মক্কার মুশরিকরা তখন বুঝতে পেরেছে যে এখন যদি মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখি, তাহলে অবস্থা আমাদের আর কি হবে না, ভালো থাকবে না, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। নির্যাতন কি হয়ে গেছে? নির্যাতন থেমে গিয়েছে, নির্যাতন থেমে গিয়েছে। বলে এই হিজরতটা মারাত্মকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে প্রভাব ফেলেছে এবং পরিবর্তন সাধন করেছে। ফলে সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যেও কী করেছে, সেটি প্রভাব ফেলেছে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই হিজরত পার্থিব জীবনের জন্য চরম পরীক্ষা। এর মাধ্যমে সর্বোচ্চ তাদহিয়া বা ত্যাগের নজরানা গ্রহণ করা হয়েছে। দেখেন, আজকে এটা আলোচনা করতেছিলাম, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এখানে আসার আগে আলোচনা করতেছিলাম আমি, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এই যে জীবনের ঘাত প্রতিঘাত, জীবনের বালা মুসিবত, জীবনের আনন্দ নিরানন্দ, জীবনের সুখ অসুখ বিসুখ, সবটাই এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতুল্লাহিল কাদারিয়াল কাউনিয়া, আল্লাহ তাআলার ওই সুন্নাতের অন্তর্ভুক্ত, যে সুন্নাতটা সৃষ্টিগত এবং যে সুন্নাতটা বিধানগত, অপরিহার্য বাধ্যতামূলক। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার গোটা জীবনটা আরামে যাবে, গোটা জীবনটা ভালো যাবে, এটা হয় না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছে মুসলিমরা, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় স্যাক্রিফাইস, তাদহিয়া, কুরবানি, ত্যাগ আল্লাহ তাআলা দাবি করেছেন, সবচেয়ে বড় ত্যাগ দাবি করেছেন। দেখি তোমরা সর্বোচ্চ ত্যাগ করতে পারো কিনা। শুধু একজন সাহাবীর ঘটনা বলবো, সময় আমাদেরকে খুব দ্রুত নিয়ে যাচ্ছে, তো একজন সাহাবীর ঘটনা বলবো। তিনি হচ্ছেন আবু মালিক সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কী নাম বললাম, খেয়াল থাকবে কিনা? আবু মালিক সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে ছিলেন 1 বছর 2 বছর নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27 বছর যার ঘরে ছিলেন, সেই ইসলাম গ্রহণ করতে পারলো না, কিন্তু রোম থেকে এসে তিনি ইসলাম গ্রহণ করতে পেরেছেন। এটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। এটার নাম হচ্ছে কি? আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। দেখেন, সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আসলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, তখন সেকেন্ড টাইম হিজরত করে যাচ্ছিলেন। কারণ হলো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য অনেক ছিল। আমাদের মতো লোক অনেক আছে না, যে বলছে ভাই আমাকে একটু সুযোগ দেন, সব কিছু গুছাই নেই। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মক্কায় ব্যবসা বাণিজ্য করে যে অর্থ সম্পদ হয়েছে, অনেক অর্থ সম্পদ, এগুলো যদি একটু গুছাই নিয়ে যেতে পারি, তাহলে ইসলামের কাজে এগুলো লাগাতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ দিয়ে উপকৃত হবেন। এই জন্য সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ সম্পদ সব গুছাইলেন, একসাথ করলেন, বিশাল সম্পদ সবগুলো একসাথ করলেন। একসাথ করে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তিনি হিজরতের জন্য বের হয়ে গেলেন। প্রতিমধ্যেই মক্কার মুশরিকদের নেতা যারা আছে, তারা দেখে বলল যে সুহাইবকে, মা হাযা ইয়া সুহাইব, হে সুহাইব, এটা আবার কি? এগুলো কি নিয়ে যাচ্ছ? এত বিশাল সম্পদ। জি'তানা সুলুকান, মক্কায় যেদিন আসছো সেদিন তো তুমি ভিক্ষুক ছিলা দেখলাম। ওমা হাযিহিল আমওয়াল আল হাইলা, আজকে এই বিশাল সম্পদ যেগুলো নিয়ে যাচ্ছ, এগুলো কিসের সম্পদ? কাদের সম্পদ নিয়ে যাচ্ছ? কোত্থেকে এগুলো নিয়ে যাচ্ছ? আসছো তো যেদিন মক্কাতে, তখন তো তুমি ভিক্ষুক ছিলা, এখন এগুলো নিয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে যাচ্ছি, আর তোমাদেরকেও এটা সতর্ক করে দিচ্ছি, আমি সুহাইব আমার এই মক্কায় যেই সমস্ত তীরন্দাজ রয়েছে, যারা তীর চালাতে জানে, তাদের মধ্যে আমি হচ্ছি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন। আমার এই ধনুক যে দেখতে পাচ্ছ, এই ধনুকের মধ্যে অনেকগুলো তীর রয়েছে। এই তীরগুলো শেষ হওয়া পর্যন্ত আমি একজনকেও তোমাদেরকে রেহাই দেব না। যখন তীর শেষ হয়ে যাবে,
আমার এই হাতের বাম হাতের নিচে তরবারি রয়েছে, এই তরবারি আমি উন্মুক্ত করব, তারপর আমি তরবারি চালাবো। ততক্ষণ পর্যন্ত আমি তরবারি চালাবো যতক্ষণ পর্যন্ত তোমাদের একজন ব্যক্তি বাকি থাকে। তোমরা আমার কাছে কি চাও সেটা বলো। তারা ভয় পেয়ে গেল, তারা ভয় পেয়ে গেল। বলল যে সোহাইব, তুমি যদি হিজরত করতে চাও, তোমার হিজরত করতে আমরা বাধা দিই না। কি করেছে? সাউন্ড টোন চেঞ্জ করে দিয়েছে, সাউন্ড অ্যান্ড টোন কি করেছে? চেঞ্জ করে দিয়েছে। বলে সোহাইব, তুমি যদি হিজরত করতে চাও, হিজরত করে চলে যেতে চাও, সেখানে আমরা কি দিব না? বাধা। সেখানে আমরা বাধা দিব না, সেক্ষেত্রে আমরা বাধা দিব না। কিন্তু এই যে সম্পদ রয়েছে না, এই সম্পদ যা আছে এগুলো যদি আমাদেরকে দিয়ে যেতে পারলে তাহলে তোমার যাওয়াটা সহজ করে দিন। সোহাইব রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করা এই সম্পদের তুলনায় কিচ্ছু না। এই সম্পদ তাদেরকে দিয়ে যাওয়াটা আমার কোনো ব্যাপারই না। এই সম্পদ তো আমি রুম থেকে আসার সময় নিয়ে আসি নাই, এই সম্পদ তো এখানেই আমি অর্জন করেছি। সুতরাং এই সম্পদ এখানে তাদেরকে দিয়ে গেলাম। পুরা সম্পদটাই সোহাইব রাদিয়াল্লাহু তাআলা দিয়ে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র নিজের পোশাক নিয়ে চলে গেলেন। গভীর রাত্রে গিয়ে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়, ফজরের সালাত যখন শেষ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মসজিদের মধ্যে যারা আছে তাদের খোঁজ খবর নেন। ফজরের সালাতের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাইবের সামনে আসলেন, এসে বললেন, ইয়া সোহাইবু দালিকা মালুন রাবিহ, দালিকা মালুন রাবিহ। হে সোহাইব, তুমি আল্লাহর সাথে যে ব্যবসা করেছো তোমার ওই ব্যবসা লাভজনক হয়েছে। তুমি আল্লাহর সাথে যে ব্যবসা করেছো সেই ব্যবসা লাভজনক হয়েছে। সোহাইব রাদিয়াল্লাহু আনহু অস্থির হলেন যে আমি যে আমার সমস্ত সম্পদ দিয়ে আসলাম আল্লাহর রাস্তায়, এটা আমি ছাড়া আর কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানলেন? ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, তোমরা যা কিছু খরচ করো যতই কম হোক না কেন, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, সেটা আল্লাহ তাআলা জানেন, সাথে সাথেই জেনে যান আল্লাহ তাআলা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর্বস্ব দিয়ে শুধুমাত্র হিজরতকে অগ্রাধিকার দিয়ে হিজরতের জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা হিজরতের ঘটনা। এই কথাটা আমি এই জন্য বললাম, হিজরত হচ্ছে সর্বোচ্চ তাদহিয়া, সর্বোচ্চ কোরবানি। সাহাবায়ে কেরামগণ সর্বোচ্চ কোরবানি দিয়ে করেছেন। এমনকি খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আশ্চর্য হবেন, তার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিসগাইডেড ধারণা দেওয়া হয়ে থাকে, ভুল ধারণা দেওয়া হয়ে থাকে। এটা কি আপনারা জানেন কি জানেন না? আমি এই আলোচনা করার তো সময় নেই, সময় তো খুব কম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিসগাইডেড ধারণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মিসকিন মনে হয়েছিলেন, অভাবের মধ্যে ছিলেন। একেবারে ডাহা ভুল ধারণা, ডাহা মিথ্যা ধারণা। ইতিহাস সম্পর্কে যাদের জানা নেই, সিরাতের জ্ঞান নেই, তারা এই ধারণা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে। আমুল ফিল মানে কাকে বলা হয় বলতে পারবেন কেউ? ভেরি গুড, আমার থেকে অনেক বড় জ্ঞান দিতেছে, মাশাআল্লাহ। হাতির বছর, যেই বছর হস্তি বাহিনী নিয়ে আব্রাহা মক্কায় আক্রমণ করার জন্য আসছে, সেই বছর, বুঝতে পেরেছেন? ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালেবের, আব্রাহা আক্রমণ করতে এসে আবু তালেবের 200 উট লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। কয় শত উট? 200 উট। তাহলে ফকির ছিলেন কি না? একটা উটের দাম বর্তমানে রিয়াল অনুযায়ী 8000 রিয়াল অথবা 6000 রিয়াল, 6 থেকে 8000 রিয়ালের মধ্যে, ছোট বড়। তাহলে 200 উটের দাম এখন বর্তমানে কত হিসাব করে ক্যালকুলেটর দিয়ে আপনারা ভালো করে কোনো অঙ্ক কষে নিয়েন। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ওই আব্দুল মুত্তালিবের সেই নাতি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কাফেররা আসলো, তখন তিনি ক্লিয়ার বললেন, আনা নাবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। তোমরা জেনে রাখো, আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। যদি মক্কার মানুষ হয়ে থাকো তোমরা ক্লিয়ার জেনে নাও, খুব সহজভাবে নিবে না, স্পষ্ট করে দিলেন। আসেন এরপরের মাসালাটি যাই, এরপরের বিষয়টি আমি আপনাদেরকে, এই জন্য হিজরতের মাধ্যমে রাসূল, যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ছিল,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্পদ আর আশে পান নাই। মক্কা বিজয়ের পরে এসে একদিনের জন্য খোঁজ করেন নাই যে আমার বাড়িটা কোথায়। আপনারা হজ করেছেন যারা, তারা মানে বাবে বনি সেই বা এটা দেখছেন কিনা কেউ? কোন দিক থেকে বলতে পারবেন কিনা? হ্যাঁ, না সাফা নয়, মারওয়া পাহাড়ের কাছাকাছি, মারওয়া পাহাড়ের কাছে বাবু বনি সেইবা লেখা আছে। বনি সেইবা এই বাব থেকে বের হলেই সামনের দিকে গেলে যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবাসন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিক। বুঝতে পেরেছেন? যেটা বনি সাইবার বসবাস ছিল এই অঞ্চলের মধ্যে, এই অঞ্চলের মধ্যে বসবাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ফিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য চাইলেন না, জিজ্ঞেস করলেন না যে আমার এগুলো কোথায়। কারণ রাসূলুল্লাহ সমঝেন যে হিজরতের মাধ্যমে যা চলে গিয়েছে আল্লাহর জন্যই, কি আল্লাহর জন্যই চলে গিয়েছে। 5 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই হিজরত হচ্ছে মূলত আল্লাহর পক্ষ হতে সাহায্যের অপর একটি স্বরূপ। এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, হিজরতের এই নির্দেশ দিয়েছেন। এটি আমি হিজরতের উপর মূলত শুধু হিজরতের ধারণাটুকু আপনাদেরকে দেওয়ার জন্য এই 5টি পয়েন্ট আলোচনা করলাম। এবার আসুন, এবার যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন, নবুয়ত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, প্রথম দিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন, একটু ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন। কারণ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে ভয় পেলেন। স্বাভাবিক কথাই, আপনি যদি একটা অস্বাভাবিক কোনো কিছুর মুখোমুখি হন তাহলে আপনার মধ্যে মানুষ হিসেবে কিছু কী আসতে পারে, স্বাভাবিক একটা ভয় আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হালকা মানে অস্থিরতার মধ্যে রয়েছেন। তখন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজার চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার পরিচিত সবচেয়ে একজন জ্ঞানী মানুষ এবং তিনি দ্বীন হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তার নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নৌফল। কী নাম বললাম? ওয়ারাকা ইবনে নৌফল। ওয়ারাকা ইবনে নৌফলের কাছে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা ওয়ারাকা ইবনে নৌফলের কাছে বর্ণনা করলেন, তখন ওয়ারাকার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ইনি সেই ব্যক্তি যার ব্যাপারে পূর্ববর্তী কিতাব স্পষ্ট করে বলেছেন ইনি হচ্ছেন সর্বশেষ নবী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিন, এটা দ্বিতীয় দিন নয়, এটা হলো কি নবুয়তের প্রথম দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্মড হয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে এই মক্কা নগরী থেকে হিজরত করে যাবেন, তাকে মক্কার মানুষ বের করে দেবে। দেখেন হাদিসটি পড়ে শুনাই, সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে। তখন তিনি বললেন আন্নাহু সায়াখরুজু মিন বালাদিহি মুহাজিরান। ওয়ারাকা ইবনে নৌফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে অবশ্যই সে হিজরত করে তার দেশ থেকে তাকে বের করে দেওয়া হবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কাছে নিলেন, তখন তিনি এই কথা আফসোস করলেন, বললেন যে ইয়া লাইতানি ফিহা জাযাআন লাইতানি আকুনু হাইয়ান। আমার আফসোস, যদি আমি সে সময় যুবক থাকতাম, তখন বের করে দেবে, আমি যদি যুবক হতাম, লাইতানি আকুনু হাইয়ান, যদি আমি জীবিত থাকতাম, ইজ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম তোমার জাতি তোমাকে বের করে দেবে দেশ থেকে, তাহলে আমি তাদের সাথে অবশ্যই লড়াই করতাম। কে বলতেছে এটা? ওয়ারাকা বলতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হতভম্ব হলেন। কী রে, মাত্র গতকাল মানে জিবরিলের কথা বলা হলো, তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, গতকালের ঘটনা, ঠিক না? তিনি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে হতভম্ব হলেন, কী বলে প্রশ্ন করলেন।
আওয়া মুখরিজিয়াহুম, কিভাবে পসিবল? আওয়া মুখরিজিয়াহুম, এই মক্কার লোকেরা তারা আমাকে মক্কা থেকে বের করে দেবে? যারা আমাকে আল আমিন বলতেছে, যারা আমাকে আস-সাদিক বলতেছে, যারা আমাকে আল ফাইয়াদ বলতেছে, যারা আমাকে সবচেয়ে বেশি মর্যাদা দিচ্ছে, তারা আমাকে বের করে দেবে? আওয়া মুখরিজিয়াহুম। তখন ওয়ারাকা বিন নওফল বললেন ক্বালা নাআম, হ্যাঁ। লাম ইয়াতি, এরপর দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদি। তুমি যা নিয়ে এসেছো, তুমি যা নিয়ে এসেছো, যেই দিন নিয়ে এসেছো, এই দিন নিয়ে এর আগে যতগুলো লোক এসেছে, যারা এসেছে সবার সাথেই দুশ্মনী করা হয়েছে, সবার সাথে শত্রুতা করা হয়েছে, কাউকে শত্রুতা ছাড়া ছেড়ে দেয়া হয় নাই, ছেড়ে দেয়া হয় নাই। এমন কি শুধু তাই নয়, ইবনে সাইয়্যিদ নাস রাহমাতুল্লাহ আলাইহি উজুল আসারের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন সমস্ত নবীগণ হিজরত করেছেন। হিজরত যে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে কার্যকরী করার জন্য সমস্ত নবীরা এর জন্য হিজরত করেছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোথায়? কে বলতে পারবেন? বাবেল। ভেরি গুড, অনেক বড় আলেম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডান হাতে অনেক বড় আলেম দেখতেছি। হ্যাঁ, ঠিকই, ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু হিজরত করে তিনি সিরিয়াতে চলে আসছেন, সিরিয়াতে চলে আসছেন। আর তার স্ত্রী এবং তার পুত্র ইসমাইল এবং ইসমাইল হাজার আলাইহিস সালাম দুজনকে মক্কায় হিজরত করে আসতে হয়েছে। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোথায়? মিশরে। হিজরত করে মুসা আলাইহিস সালামকে আসতে হয়েছে কোথায়? হ্যাঁ, জর্দানে। জর্দানে না, মাদিয়ানে তো হিজরত করে মাদিয়াতে গিয়েছেন স্বাভাবিক অবস্থায়, কিন্তু শেষ হিজরত করে মুসা আলাইহিস সালাম আসছেন জর্দানে। জর্দানে এসেছিলেন, চেষ্টা করেছিলেন মুসা আলাইহিস সালাম আল আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিনে প্রবেশ করার জন্য, কিন্তু এই ইহুদি শয়তান, মানে যারা নিজেদেরকে বনি ইসরায়েল পরিচয় দিচ্ছে, এরা এত দুষ্ট ছিল যে এরা বলতেছে না, মুসা তুমি এবং তোমার ভাই এই দুইজন যাও, যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে আছি, তোমরা যুদ্ধ করে জয়লাভ করে আমাদের খবর দাও। ফলে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগ দেন নাই। ওই আরদুল মুকাদ্দাসা, ওই পবিত্র ভূমিতে ঢুকার মতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কে দেন নাই, সুযোগ দেন নাই। তারা 40 বছর পর্যন্ত ময়দানে তিহতে, এটা জর্দানের মধ্যে পড়েছে, সেখানে তারা ঘুরতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র জায়গায় প্রবেশ করতে দেন নাই। সেই অবস্থায় মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায়। আলোচ্য বিষয় নয়, সেজন্য আর সেদিকে যাচ্ছি না। সুতরাং সমস্ত নবী এবং রাসূলগণ হিজরত করেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি আল্লাহর পক্ষ থেকে কত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুশ্মনী নবী এবং রাসূলদের সাথে হবেই, আর নবী এবং রাসূলগণ যে হিজরত করেছেন সেটাও প্রমাণিত হয়েছে। ওয়াইয়ুদরিকনি ইয়াউমুকা আনসুরকা নাসরান মুআজ্জারান সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু ইন আনতুফিয়া। সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে, ওয়ারাকা ইবনে নওফল বলেন, যদি আমি সেদিন জীবিত থাকি আর যদি আমার শক্তি থাকে শরীরের মধ্যে, আমি তোমাকে সর্বোচ্চ শক্তি দিয়ে ভালো করে সাহায্য করব। কিন্তু ওয়ারাকা ইবনে নওফল বেশি দিন বাঁচতে পারেন নাই, এরপরে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে কথাটুকু বললেন আমি সাহায্য করব, কী লাভ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওয়ারাকা, সহিহ riwayতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওয়ারাকা ইবনে নওফলকে দেখেছি জান্নাতের মধ্যে এসে ঘুরতেছে। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে মারা গিয়েছেন। কখন মারা গিয়েছেন? জাহিলি যুগে মারা গিয়েছেন, কিন্তু দুইজন ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে ওয়ারাকা ইবনে নওফল, আরেকজন হচ্ছে যায়েদ। এই দুইজনের ব্যাপারে বলেছেন, এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জান্নাতের মধ্যে তাদেরকে দেখেছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অথচ এরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে পারেন নাই। তার কারণ হচ্ছে তাদের অন্তরের মধ্যে ঈমানের আকাঙ্ক্ষা ছিল। ঈমানের কী ছিল? আকাঙ্ক্ষাটুকু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং হিজরতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একেবারেই নবুয়ত যেদিন এসেছে এরপর দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিস্থিতির মুখোমুখি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কী করা হবে? বের করে দেয়া হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট বুঝতে পেরেছেন।
ওই ওয়ারকা ইবনে নওফল যে দুটি কথার মাধ্যমে আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন, এই রাস্তা ফুলের রাস্তা নয়, ফুল দেওয়া রাস্তা নয়। এখন আমাদেরকে দেখি যে মানুষ ফুল দেয়, তাহলে বোঝা গেল আমাদের সমস্যা আছে, বুঝতে পেরেছি? যেখানে যায় সেখানে ফুল দেয়, বেহুদা কাজ, বুঝতে পেরেছি? কি রে ভাই ফুল দেন কেন আপনি? আপনি কি ব্যাকল নাকি? কি করবো এটা শেষ পর্যন্ত? ডাস্টবিনে ফেলানো একটা মহা সমস্যা। দেখেন মানুষের চেতনাগত ভুল হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে। ফুল ব্যবসায়ীরা হয়তো রাগ হবে না আমার উপর, কারণ লক্ষ লক্ষ টাকার ফুল যে বিক্রি হচ্ছে, কী কারণে এই ফুলগুলো, এগুলো কি ফায়দা দিচ্ছে, এগুলোর মধ্যে কি ফায়দা আছে? এর চেয়ে দুর্ভাগ্য যেটা সেটা হলো এই ফুলগুলো নিয়ে কবরের মধ্যে দিচ্ছেন। কবরওয়ালার কি লাভটা হচ্ছে? না সে গ্রান নিতে পারতেছে, না সে বিক্রি করতে পারতেছে। কত গলদ এই সমাজের মানুষগুলো, কত গলদের মধ্যে রয়েছে। আসুন, যেই সমস্ত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন, সময় সংক্ষেপ হয়ে যাওয়ার কারণে শুধু কারণগুলো উল্লেখ। এক নম্বর হচ্ছে, মক্কার লোকেরা প্রথম থেকেই যেভাবে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করার কথা ছিল, সেভাবে দিন হিসেবে গ্রহণ করে নাই। তারা মনে করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন থেকে বের হয়ে গিয়েছে। তাদের এই ধারণা ছিল। কিন্তু পরবর্তীতে যখন তাদের জ্ঞানী যারা ছিল, জ্ঞানীরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলো, তাদের বড় জ্ঞানী এবং বড় পণ্ডিত ব্যক্তি ছিল উতবা ইবনে রাবিয়া, আবুল ওয়ালিদ উতবা ইবনে রাবিয়া। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলো, বসার পরে সে নিশ্চিত হলো, বলে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর তোমরা আগাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ছেড়ে দাও, তোমরা আর সামনে অগ্রসর হবে না। যদি তিনি বিজয় লাভ করেন তাহলে তোমাদের সম্মান হবে। সম্মান হয়েছে কি হয় নাই? দেখেন, সম্মান তো তাদেরই হলো। তারা বিরোধিতা করলো, সম্মানও কি তাদেরই হলো। আর সে যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের ভাই অন্যরা তাকে বাধা দিয়েছে, তোমরা তাকে বাধা দাও নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রথম কারণ যে তারা ইসলাম গ্রহণ করে নেয়, ইসলামকে যেভাবে দিন হিসেবে গ্রহণ করার কথা ছিল গ্রহণ করে না। দুই নম্বর হচ্ছে, মদিনার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামও গ্রহণ করলেন, দাওয়াতও দিলেন। এটা হলো নবুয়তের মানে নবুয়ত বা বেয়াসতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হিসেবে প্রেরিত হওয়ার 12 এবং 13 বছর, 12 এবং 13, 12 বছরের সময় ইয়াসরিব থেকে একদল লোক আসলো, যারা শুনল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি নবুয়তের দাবি করছেন। তারা আল্লাহর ঘরের কাছে এসে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, কিন্তু দেখলো যে মক্কার মুশরিক যারা আছে, মুশরিকরা চতুর্দিক থেকে চোখ রাখতেছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। কথা বলতে তারা চাইলেন না। তারা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সাথে সাক্ষাৎ হবে ওই মিনাতে, 11 তারিখ অথবা 12 তারিখ তোমাদের সাথে মিনাতে দেখা হবে হজের সময়। তখন 12 এবং 13 তারিখে ওকাজ এবং সুকুল আরবের মেলা হতো, অনেক লোক আসতো। সবার কাছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি দ্বীনের দাওয়াত দিতেন। তো অনেক লোক হলে তাহলে কথা কাদের সাথে কে কথা বলতেছে সবাই এখানে দৃষ্টির মধ্যে রাখতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কী করলেন? দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর 12 জন লোক, এর মধ্যে আউস গোত্রের ছিলেন 9 জন, বাকি 3 জন ছিলেন এরা খাজরাজ এবং আউসের লোকরা, তারা ইসলাম গ্রহণ করলো 12 জন। এই 12 জন ইসলাম গ্রহণ করার পরে বললেন যে ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ইসলাম গ্রহণ করলাম, আমরা তো ইসলামের এই দাওয়াত আমাদের সমাজে মানুষের কাছে পৌঁছাবো, আপনি যদি মেহেরবানি করে আমাদের সাথে একজন ভালো ইসলাম সম্পর্কে জানেন দিতেন, লোক দিতেন, ভালো হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দূত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করলেন? তাদের সাথে প্রেরণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি জুরারা গোত্রের আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি কী করলেন? নিয়ে অবস্থান করলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা মা মিন বাইতিন মিনাল মদিনাতি ইল্লা জা আবিহি, মুসাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার একটা ঘরও বাকি রাখেন নাই, প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে মুসাব রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতি কাজ করেছেন।
আমরা কি দাওয়াতি কাজ করতেছি? হ্যাঁ, মুসলিমের সংখ্যা কত জানেন কিনা আপনারা? বলতেছে, তারা ধারণা করে বলতেছে, একটা ইতিহাস বলতেছে, সেটা হলো মানে 205 কোটি বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা রয়েছে 905 কোটি। তার মধ্যে প্রায় 200 কোটির মতো রয়েছে মুসলিম। 200 কোটি মুসলিম যদি প্রত্যেকে যদি পুরো এক বছরে একজন করেই মুসলিম লোক মানুষকে ইসলামের দাওয়াত দেয় এবং ইসলামের কাজ করে, তাহলে পরের বছর মুসলিমের সংখ্যা 400 কোটি হওয়ার কথা, কিন্তু 400 কোটি হচ্ছে কি না? তাহলে বোঝা গেছে কাজ হয় নাই। মুসাব রাদিয়াল্লাহু আনহু কী কাজ করেছেন এবার দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 14 বছর, কত বছর, 12 বছরের কথা বলছি, 12 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করতেছেন। 12 বছর পর্যন্ত এই দাওয়াতি কাজের মধ্যে কয়জন লোক ইসলাম গ্রহণ করছেন কে বলতে পারবেন? দেখি এখানে মানে এর পাশে একজন বড় আলেম রয়েছে, আর কে বলতে পারবেন কতজন ইসলাম গ্রহণ করেছেন? জুমহুর ঐতিহাসিকগণ বলেছেন যে 150 জন লোক ইসলাম গ্রহণ করেছেন। কতজন বললাম? কতজন বললাম? ইয়া সুবহানাল্লাহ, দেখেন 150 জন লোক ইসলাম গ্রহণ করেছেন সময় শেষের দিকে। আজানের পরে তো আর আলোচনা হবে না, হবে? আজানের সময় হয়ে গেছে না? তাহলে আজানটা দিয়ে দেন, আজানের পরে আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা মনে হয় অস্থির হয়ে গেছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত সংক্ষেপে মৌলিক কিছু কথা আলোচনা করে আপনাদের আর সময় নষ্ট করতে চাই না, সলাতের সময় হয়ে গিয়েছে। মক্কার এই মানে অবস্থায় হজের সময়, হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো। মদিনা থেকে আউস এবং খাজরাজের লোকেরা বেশিরভাগ হজের জন্য আসতো। তার মধ্যে প্রথমবার এটা 12 হিজরি সরে 12 জন এসে ইসলাম গ্রহণ করলো, তারা চলে গেল। তারা চলে যাওয়ার পর 13 হিজরি সনে সেখানে আরও বেশি সংখ্যক আসলো, 72 জন আসলো, এবং এই 72 জনের মধ্যে 8 জন মহিলাও ছিল। এরা সবাই ইসলামের কথা ঘোষণা করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলো। 2টা বায়াত হলো, একটা বায়াতুল আকাবাতুল উলা, আকাবার প্রথম বায়াত, আচ্ছা, আর একটা হচ্ছে বায়াতুল আকাবাতিস সানিয়া বা আকাবার দ্বিতীয় বায়াত। এই আকাবাটা হচ্ছে জামারাত, দেখছেন কিনা আপনারা যারা হজ করতে গিয়েছেন? জামারাত থেকে আরও মক্কার দিকে আসবেন। মক্কার থেকে আসলে সুকুল আরবের দিকে ডান দিকে নামতে থাকবেন। ডান দিকে নামলে ডান হাতে দেখবেন যে এখানে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ, সিম্বলিক মসজিদ হিসেবে রাখা হয়েছে। এটা হচ্ছে আকাবা, যেখানে বায়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যারা গিয়েছেন তারা দেখার কথা, যারা জান নাই তো তারা দেখেন নেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বায়াত গ্রহণ করেছেন। প্রথম যেই বায়াতটা ছিল সেই বায়াতটা ছিল বায়াতুন নিসা, মহিলাদের বায়াত। কিসের বায়াত এটা? কাদের কাছ থেকে নিয়েছেন? পুরুষদের থেকে না মহিলাদের থেকে? না, পুরুষদের থেকে নিয়েছেন। ঐতিহাসিকগণ এই বায়াতের নাম দিয়েছেন বায়াতুন নিসা। আর দ্বিতীয় বায়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন মানে 72 জনের কাছ থেকে। এই বায়াতের নাম হচ্ছে বায়াতুন নুসরাহ ওয়াল মানআহ। এটা হলো সাহায্য এবং প্রতিরক্ষার বায়াত। খুব ভালো করে বুঝতে হবে। প্রথম বায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতুন নিসা নাম দিয়েছেন। মহিলাদের বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন শুধুমাত্র আমলের জন্য, জিহাদের জন্য নয়, প্রতিরক্ষার জন্য নয়, সাহায্যের জন্য নয়। এই জন্য ঐতিহাসিকগণ এই বায়াতের নাম দিয়েছেন বায়াতুন নিসা, মহিলাদের বায়াত। দ্বিতীয় বায়াতটা হচ্ছে বায়াতুন নুসরাত ওয়াল মানআ। এই বায়াতটা নিয়েছেন সাহায্যের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 72 জনকে বলেছেন যে তোমাদেরকে বলছি তোমরা এখন এই বায়াত গ্রহণ করবে যে আমি তোমাদেরকে যেভাবে এই দ্বীনের জন্য সহযোগিতা করার জন্য আহ্বান করব, বলবো, তোমরা সেইভাবে সহযোগিতা করবে। তখন এই 72 জন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবন থাকতে আপনাকে যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু সহযোগিতা করব, আপনি মদিনায় চলে আসেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেছে। ফলে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের কী দেখেছেন? বিজয়ের স্বপ্ন দেখেছেন, বিজয়ের স্বপ্ন দেখেছেন। কারণ একদল লোক যখন বলেছে যে আপনি আসেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, আসলেই সর্বোচ্চ সহযোগিতা করেছেন কি করেন নেই? এমন এক সহযোগিতা করেছেন ইসলামের ইতিহাসে। আল মুজতামাউল মাদানী নামে ডক্টর আকরাম জিয়া আল ওমরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন, পড়ে দেখেন। মদিনার আনসাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন গিয়েছেন,
তাদেরকে এমনভাবে সহযোগিতা করেছেন যে সব কিছু সহযোগিতা করে শেষ পর্যন্ত নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদেরকে কী করেছেন, স্ত্রীদেরকে বিয়ে পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কত বড় সহযোগিতা করেছেন। 3 নম্বর যে কারণ ছিল সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে, শারীরিক মাধ্যমে আল্লাহ রাসূলের উপর নির্যাতন তারা করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। প্রথমে তো পাগল বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, কিচ্ছা গল্পকার বলেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করার জন্য যা বলা দরকার সব কিছুই বলেছে। এমনকি সবচেয়ে বেশি যেই কাজটুকু করেছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্দুল উজ্জা আবু লাহাব, সে এবং তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারাত্মকভাবে হেনস্থা করার জন্য চেষ্টা করেছে, মারাত্মকভাবে হেনস্থা করার জন্য চেষ্টা করেছে, বিভিন্নভাবে অপমান করেছে। দৈহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সর্বোচ্চ যেটা করেছে সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সমূহ চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইতকে তার সাথে আলোচনা করে আলাদাভাবে উকবা ইবনে আবি মুআইতকে কী করেছেন, ইসলাম গ্রহণ করার জন্য কাছে নিয়ে আসছিলেন, কিন্তু উকবা শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে, উরওয়া ইবনে জুবাইর বর্ণনা করেন, তিনি বলেন সালতু ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে আমি প্রশ্ন করলাম যে মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তখন তিনি বললেন বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি হিজরিল কাবাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হিজরির মধ্যে সালাত আদায় করতেছিলেন। ইজ আকবালা উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত আসলো, ফাওয়াদা সাওবাহু ফি উনুকিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইত তার মানে শরীরের কাপড় চোপড় যা আছে এমনকি উটের নাড়িভুড়ি সহ এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর কী করে দিলেন, ফেলে দিলেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম বন্ধ হয়ে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে ফাখানাকাহু খানকান শাদীদান, রাসূলুল্লাহ সাল্লামকে খুব শক্তিশালীভাবে টানলেন এবং রাসূলুল্লাহ দম বন্ধ হয়ে যাতে করে মারা যায় সেই চেষ্টা করলেন। ফাআকবাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর আসলেন, হাত্তা আখাযা বিমানকিবিহি, এসে তার বাহু ধরে ফেললেন, ওয়াদাফাহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাক্কা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরিয়ে নিলেন। ক্বালা, এবং বললেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করবে যে ব্যক্তি আমার রব আল্লাহ এই ঘোষণা দিচ্ছে তাকে হত্যা করবে? কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা, কত জঘন্যতম কথা। তখন আস্তে করে শেষ সরে গেল, উকবা ইবনে আবি মুআইত সরে গেল। উকবা ইবনে আবি মুআইত ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত বদরের যুদ্ধে যারা কী হয়েছে, নিহত হয়েছে। এরপরে দুর্বল ইমানদারদের প্রতি মারাত্মকভাবে মানে আঘাত। দুর্বল ইমানদার যারা ছিল, না ইমানদারদের মধ্যে যারা দুর্বল ছিল, দুর্বল ইমানদার নয়, ইমানদারদের মধ্যে যারা দুর্বল ছিল তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেয়া। বেলাল ইবনে রাবাহকে শাস্তি দিয়েছে, খাবাব ইবনে আরাদকে শাস্তি দিয়েছে, আরও অন্যান্য যারা আছে, অনেক লম্বা আলোচনা রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ইসলাম এটা তো সার্বজনীন এবং বিশ্বজনীন দিন। এখন এখানে যদি মক্কার মুশরিকদের সাথে যদি এভাবে মানে টক্কর লেগে যায় তাহলে ইসলামকে সার্বজনীন করা যাবে না। এই জন্য ইসলামের জন্য এমন একটা জায়গার প্রয়োজন যেই জায়গাটা উর্বর জায়গা হিসেবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার মানুষ যে ওয়াদা দিয়েছে সেটাই একমাত্র উর্বর জায়গা। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি যাতে মদিনায় হিজরত করতে পারি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের জন্য কী করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাভ করলেন এবং মদিনার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চিন্তা করলেন। এই হিজরতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এক বিশাল ইউটার্ন মোড় বা গতির পরিবর্তন হয়ে যায়। আগে ইসলামের দাওয়াত ছিল মূলত ব্যক্তিগত বা দাওয়াত, ব্যক্তিগত পর্যায়ের দাওয়াত। এখন আর ইসলামের দাওয়াত ব্যক্তিগত দাওয়াত থাকলো না, ইসলাম একটা শক্তির নাম হয়ে গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এমন একটা কওম, শক্তিশালী কওম তৈরি করলেন যারা গোটা মদিনাকে নেতৃত্ব দিতে পারে। গিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মার্কাজ তৈরি করলেন, যে মার্কাজের নাম হচ্ছে আজকে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ। আপনারা তো মসজিদের মধ্যে লিখে রাখেন মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। নিষেধ করছে কে ভাই? বেচা কেনা নিষেধ, কিন্তু এই পৃথিবীর যত কথা আছে সব কথাই তো দুনিয়াবি কথা, ঠিক না? দুনিয়ার বাইরে কোনো কথা তো নেই। মানুষের কল্যাণের জন্য যদি কোনো কথা হয়ে থাকে সেগুলো বলা যায় মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে বেচা কেনা করা নিষেধ, খেয়াল রাখতে হবে। আপনি ফতোয়া দেওয়ার আগে মসজিদে মহিলা প্রবেশ করা নিষেধ,
বহু জায়গায় আমি এই দুই চোখে দেখেছি। কে নিষেধ করেছে? এগুলো আপনাদের জানতে হবে, আলেমদেরকে এগুলো জানতে হবে। উল্টাপাল্টা আমাদের সমস্যা হয়ে গেছে এই জায়গায়, এই বিষয়গুলো আমাদেরকে সংশোধন করতে হবে। আপনি আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদের মধ্যে সব কিছু হতো, সব কিছু। এই মসজিদ ছিল মূল। এই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোথায় যুদ্ধের জন্য পাঠাবেন, কাকে কোথায় কোন কাজের জন্য পাঠাবেন, এই মসজিদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। এটাই হচ্ছে মারকাজ। এখানে বিচার ফয়সালা হতো। বিচার ফয়সালা তো এটা কি দুনিয়াবি কাজ না আখিরাতের কাজ? আপনারা কি বলেন? আখিরাতের কাজ না, এটা দুনিয়ার কাজ। বিচার তো মানুষের হকের সাথে জড়িত, দুনিয়ার কাজ। যদিও আখিরাতে এরকম অংশ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা দুনিয়ার কাজ। সুতরাং খেয়াল রাখতে হবে যে যেটা ইসলাম অনুমোদন দিয়েছে সেটাকে নিষেধ করতে পারবেন না, নিষেধ করার বৈধতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এমন একটি কাজ করলেন যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, যেটা পৃথিবীর ইতিহাস আজকের দিন পর্যন্ত কোনো এর নজির স্থাপন করতে পারেনি। সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাল্টিকালচারাল যে সোসাইটি আছে এদের মধ্যে একটা সমঝোতা স্মারক তৈরি করলেন। এর নাম দিলেন মদিনা সনদ। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কি? মদিনা সনদ। মদিনা সনদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে একসাথ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন কেউ কারো বিরোধিতা করার মতো সুযোগ নেই। যারা এই সনদের বিরোধিতা করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইসলামের ক্ষতি করতে তারা পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? হিজরতের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সত্য সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার মুশরিকরা দারুন নদওয়াতে একত্রিত হলো এই উদ্দেশ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই কিছু সংখ্যক সাহাবীকে মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। তারা আঁচ করতে পারলো যে সম্ভবত তিনিও হিজরত করে চলে যাবেন। এখন আবু জাহলের নেতৃত্বে দারুন নদওয়াতে একটা বৈঠক বসলো, যে বৈঠকের মূল টার্গেট হলো যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যা করে ফেলতে পারে। সবাই বললো যে কেউ যদি হত্যা করে বনি আব্দুল মুত্তালিব, বনি হাশেম এবং বনি আব্দুল মান্নাফ এরা ছাড় দিবে না, বাঁচতে পারবে না, এরা অনেক শক্তিশালী, এদের কাছে রেহাই পাবে না। সুতরাং কি করা যেতে পারে? দারুন নদওয়াতে বৈঠক বসলো। তখন তাদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, তোমরা প্রত্যেকটা গোত্র থেকে একজন যুবক নাও, একজন যুবক নিয়ে একজন যুবককে দায়িত্ব দাও, যেই যুবক কী করবে? সবাই মিলে একসাথে হত্যা করবে, যাতে করে ওই বনি শাইবা এবং বনি আব্দুল মুত্তালিব এবং বনি হাশেম কোনোভাবেই এদের সাথে যুদ্ধ করে টিকতে না পারে। এবং এই সিদ্ধান্ত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কী করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে ফেলবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের বেলায় জানিয়ে দেওয়া হলো যে আপনাকে মক্কা থেকে মদিনা হিজরত করে যেতে হবে। ঠিক দুপুর বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো 26 তারিখ, সফর মাসের 26 তারিখ। কোন মাসের 26 তারিখ? সফর মাসের 26 তারিখ। উজুরুন নাস এর মধ্যে ইবনে সাইয়্যিদুন নাস রহমতুল্লাহ আলাইহি সহ ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি তার বিদায় নেহার মধ্যে উল্লেখ করে তিনি বলেন এটা হচ্ছে নবুয়তের 14তম বছর, নবুয়তের 14তম বছর। কেউ কেউ 13তম বছর বলেছেন, সেটা ভুল, 14তম বছর। সফর মাসের 26 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুরবেলায় ঘর থেকে বের হয়ে আসলেন। দুপুরবেলায় মানে প্রচণ্ড গরম থাকে, দুপুরবেলায় কেউ বের হয় না, সবাই নিজ নিজ ঘরে আবাসনে থাকে। দুপুরটা হচ্ছে নিরাপদ সময়, কেউ বুঝতে পারে না যে কে কোথায় যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুরবেলায় আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় আওয়াজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খোলার পর রাসূলুল্লাহ বলছে ঘরের মধ্যে কে কে আছে বের করে দাও। বলতে যে ঘরের মধ্যে আর কেউ নাই, একজন হচ্ছে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রী, আরেকজন হয়েছে আসমা বিনতে আবি বকর, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, বড় মেয়ে আসমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নাই, সুতরাং আপনি আসতে পারেন, আপনি বলতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে হিজরতের। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, কান্নায় ভেঙে পড়লেন। সুহবাতাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার সাহচর্য পাই, যদি আপনি যদি একটু মেহরবানি করে সাথে আমাকে নিতে পারেন। দেখেন এই যে সোহবতটুকু কামনা করেছিলেন, চেয়েছিলেন, এমন হয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের মধ্যে দ্বিতীয়জন আবু বকরের নাম উল্লেখ করে, আবু বকরের লকাব উল্লেখ করে দিয়েছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সাথীকে বললেন লা তাহজান, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মানে এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পর্যন্ত কী করেছেন, বিবৃত করেছেন, বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসলেন। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মক্কার অনেক লোকের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমানতগুলো সবগুলো দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবকে বুঝিয়ে দিলেন। আর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বললেন যে, আলী, আমি চলে যাব, আমার একটু সবুজ এবং কালসে যে চাদরটা আছে, যে চাদরের গায়ে দিয়ে আমি ঘুমাই, এই চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকবে। চিন্তা করেন, একবারের জন্য প্রশ্ন করেন নাই আলী ইবনে আবি তালেব যদি আমাকে হত্যা করে ফেলে কি হবে, ঈমান কাকে বলে, একবারের জন্য প্রশ্ন করেন নাই। ফিদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জন্য নিজেকে কোরবান করে দিলেন। শুয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্ধকার হওয়ার পরে বের হয়ে আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নিয়ম অনুযায়ী যাওয়ার কথা ছিল। কোথায় যাওয়ার কথা ছিল? মক্কা থেকে কোন দিকে যাবেন? মক্কা থেকে হ্যাঁ মদিনার দিকে যাবেন। মদিনা হচ্ছে মক্কা থেকে কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখতিত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরিকল্পনা করলেন। দেখলেন যে মক্কা থেকে মদিনার দিকে যদি যাই, এই রাস্তা কুরাইশদের কাছে পরিচিত, আর যেহেতু এর আগে সবাই হিজরত করে মদিনার দিকে গিয়েছে, তারা প্রথমেই যখন তালাশ করবে তখনই তো একটাই জায়গা দেখবে, সেটা হচ্ছে মদিনার রাস্তা কী করবে, সন্ধান নিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা গেলেন। মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে গেলেন, 3.5-4 কিলোমিটার দক্ষিণ দিকে। আপনারা জানেন গারে সৌর যে গুহা রয়েছে, সৌর গুহা, আপনারা গিয়েছেন কারা? কত উঁচা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে গেলেন। গারে সৌরে যাওয়ার পরে গারে সৌরের মধ্যে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। আবু বকর যখন দেখলেন যে আমি প্রবেশ করে দেখি যদি এখানে কোনো সমস্যা থাকে। এখানে 2-3টি মিথ্যা কথা রয়েছে। এক নম্বর হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাপে বারবার কেটে আবু বকর রাদিয়াল্লাহু বিষাক্ত হয়ে গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু চোখ দিয়ে পানি আল্লাহ রাসূলের গায়ে পড়েছে, এটা মিথ্যা বক্তব্য, এটা কোনো সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। দ্বিতীয় যে রিওয়ায়াতটি রয়েছে সেটা হলো এই কবুতর এসে এখানে ডিম পেড়ে একটা কবুতরের বাসা তৈরি করেছে, এটা মিথ্যা বক্তব্য, সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে মুখে মাকড়াসা তার জাল পেতেছে, এই মর্মে যে রিওয়ায়াতটি রয়েছে এটাকে নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দঈফ বলেছেন, এবং আহলে হাদিসদের মধ্যে জুমহুর আহলে হাদিস দঈফ বলেছেন। কিন্তু ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নেহায়ের মধ্যে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এটাকে হাসান বলেছেন। এই জন্য আপনারা দেখবেন যে আহলে তাহকিকের মধ্যে অনেকেই এটাকে উল্লেখ করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হতে পারে, মুজিজা আল্লাহ তাআলা করতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে প্রবেশ করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পরিকল্পনা তৈরি করলেন। সেই পরিকল্পনাটা হচ্ছে এই, আবু বকর রাদিয়াল্লাহু 3জন ব্যক্তিকে 3টা দায়িত্ব দিলেন। একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু গোলাম আমির ইবনে ফুহাইরা, নাম কি বললাম? আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরাকে দায়িত্ব দিলেন যে তুমি ছাগলগুলো সবগুলো আমরা যে এই পথ দিয়ে আসছি এই পথ দিয়ে সবগুলো চড়াইয়া তারপরে মরুভূমিতে নিয়ে যাবা। কারণ কি কে বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ, পায়ের দাগ যেন মুছে যায়, ভেরি গুড, পায়ের দাগ যেন মুছে যায়। এবং আমির ইবনে ফুহাইরা এই কাজ করতো। দিনের বেলায় তিনি ছাগল চড়াতেন, আমির ইবনে ফুহাইরা ছাগল চড়াতেন, আর দুগ্ধ দহন করে তিনি বাড়িতে বাসায় পৌঁছে দিতেন। খাবার আনা নেওয়ার দায়িত্ব ছিল আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহিলার, কারণ মহিলার দিকে তাদের দৃষ্টি নেই। বুঝতে পেরেছেন কিনা? তিনি খাবার নিয়ে আসতেন, যখন লোকেরা থাকতো না তখন তিনি ঘর থেকে খাবার নিয়ে এই গারে সৌরে আসতেন।
3 দিন তিনি এভাবে খাবার নিয়ে সেখানে আসছেন এবং গেছেন। চিন্তা করেন, আপনারা কেউ উঠছেন এখানে? কেউ উঠছেন? একজন উঠতে পারেন নাই, একজন উঠতে পারে না। আমি একবার কিছু অংশ উঠেছিলাম প্রায় শেষ দিক পর্যন্ত, কিন্তু সম্পূর্ণ জায়গায় পৌঁছতে পারিনি। মানে অন্ততপক্ষে 3.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। চিন্তা করা যায়, একজন মহিলা সেখানে খাবার আনতেন আর নিতেন, তিনি ছিলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে দায়িত্ব দিলেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে, দায়িত্ব দিলেন। আব্দুর রহমান ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন যে মানে কোথায় কোথায় তারা তালাশ করতেছে, মানে তাদের খবরগুলো কি করার জন্য, কালেক্ট করার জন্য। কারণ তারা কোন দিকে যাচ্ছে খবর তালাশ করার জন্য। তারাও কি এমনি বসে আছে? না, তারা কি করলেন, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তারা কৌশল করলেন। তারা একজন খিররিত নিয়ে আসলেন। খিররিত বলা হয় তাকে, যে পদচিহ্ন গবেষক। ওই যুগে পদচিহ্ন গবেষক ছিল, বুঝতে পেরেছেন? পদচিহ্ন দেখে দেখে গবেষণা করে বুঝতে পারতেন যে এই যে এখান থেকে বের হয়েছে এই লোকগুলো কোথায় যেতে পারে। এখন আপনি দেখেন না, আঙ্গুলের চাপ দিয়ে ধরতে পারে যে লোকটা কোন লোক চুরি করেছে। মানে তারা ওই শুধুমাত্র পদচিহ্ন দেখে বলতে পারতো যে এই লোকগুলো কোন দিয়ে গিয়েছেন। পদচিহ্ন গবেষক গবেষণা করে তাদেরকে দেখাচ্ছে, এই গবেষণা থেকে বোঝা যাচ্ছে যে এই ঘর থেকে মানে বের হয়েছে, আবু বকর ঘর থেকে 2 জন বের হয়েছে। বের হয়ে তারা এভাবে আস্তে আস্তে তারা গারের শহর পর্যন্ত উঠছে, এবং গারের শহরের মানে ওই জায়গা পর্যন্ত তারা চিহ্নিত করে ফেলছে। কিন্তু সেখানে গিয়ে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না, কোনো লোক নেই। তারা গুহার কোনো অংশ দেখতে পাচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে নিচের দিকে তাকালেই তো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেখে যাবে। ভয় পেয়ে যাচ্ছিলেন, কারণ তাদের পাগুলো দেখতে পাচ্ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অবস্থাটা কী হবে? তারা যদি নিচের দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কারণ এটা ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহর। সুতরাং আল্লাহর ফয়সালা হওয়ার কারণে এখানে আর চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? বলে যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সাথে আছেন, তাহলে আর ভয়ের কী নেই, কোনো জায়গা নেই। এটা হচ্ছে ঈমানদার মুমিন এবং নবীদের মূল মিশন। যখন শেষ পর্যন্ত গন্তব্যে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের সামনে পড়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা বললেন, ইন্না লামুদ্রাকুন, আমরা তো এক্ষুনি ধরা পড়ে যাব। পেছনে কে? ফেরাউন বাহিনী, সামনে বিশাল সমুদ্র, আমাদের অবস্থা শেষ। তখন মুসা বললেন যে না, তোমরা যেটা বলছো সেটা না, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট। আল্লাহকে যদি আমরা যথেষ্ট মনে করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজয় লাভ করেছেন, এই বিজয়ের পিছনে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট মনে করেছিলেন। এই যাত্রায় অনেক লম্বা আলোচনা রয়েছে, এতটুকু পর্যন্ত আজকের আলোচনার শেষ যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে এই হিজরতের মৌলিক শিক্ষা হচ্ছে, অনেকগুলো শিক্ষার মধ্যে একটি শিক্ষা হচ্ছে মুসলিমগণ বেওকুফ হবে না, মুসলিমগণ পরিকল্পনা থাকতে হবে, মুসলমানদের পরিকল্পনা থাকতে হবে। আজকে মুসলমানদের বেওকুফির লক্ষণ দেখা যাচ্ছে কিনা? প্রচুর বেওকুফির লক্ষণ দেখা যাচ্ছে। পরিকল্পনা বলতে মুসলমানদের কাছে কিচ্ছু নেই, মুসলমানদের পরিকল্পনা থাকতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন মদিনায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরলেন কি? আরেকটা রাস্তা ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রাস্তায় গেলেন। 2 নম্বর বিষয় হচ্ছে জাগতিক যেই সমস্ত উপায় উপকরণ গ্রহণ করা দরকার, সেই উপায় উপকরণ গ্রহণ করাটা মুসলমানদের জন্য দায়িত্ব, নলে আপনি বিজয় লাভ করতে পারবেন না। বিজয়ের পথে যদি আপনি মনে করেন যে শুধুমাত্র ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তাসবির মাধ্যমে বিজয় লাভ করবেন, এই বিজয় লাভ করতে পারবেন না। জাগতিক উপায় উপকরণকে আপনাকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। আর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সময়ের কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারিনি। সংক্ষেপে যে কথাগুলো বললাম, এগুলো আমাকে যদি এগুলো সঠিক হয়ে থাকে আমার